তো ঠিক আছে, তো ইনো দ্রাব্যতার গুণফলের একটা মানে তোমার যেটা ম্যাথ যেটা তুমি বুঝছো না জিনিসটা হইছো ইনো অন্য কোয়েকশনটা কিতা হইছে এই জিনিসটা আগে বুঝো। ঠিক আছে, কোয়েকশন অন্য মধ্যে হইছে যে যে বি পাত্রে তোমার SrF2 এর দ্রব্যতা নির্ণয় করো। কিতা হইছে বি পাত্রে দ্রব্যতা। ইনোর ক্ষেত্রে দেখো, ইনোর ক্ষেত্রে তোমার এই বি পাত্রটা হইল এইটা, ঠিক আছে, এটা হইলো দ্রবণ। এখানে এই দ্রবণটা SrF2 এটা দ্রবীভূত আছে এবং NaF অর্থাৎ সোডিয়াম ক্লোরিন এটাও তোমার এখানে কিতা দ্রবীভূত হিসেবে আছে এবং এখানেও দুইটা তোমার যৌগ আছে। ঠিক আছে, দুইটা যৌগ আছে এবং এই দুইটা যৌগ দ্বারাই তোমার জিনিসটা কিভাবে মানে মিশ্রিত এই দুইটা যৌগ, অর্থাৎ তোমার এখানে SrF2 প্লাস NaFটা তোমার মিশ্রিত হইয়া আমার বার করা লাগবো যে SrF2 এর কিতা দ্রাব্যতা অর্থাৎ S এর মান বার হওয়া লাগবো। ঠিক আছে, তাহলে এটা একটু ডিফারেন্ট বা এটা একটু ঘুরিয়া দিছে। ঠিক আছে, মানে টেকনিক বা সেম ম্যাথমেটিক্যাল জিনিসটা সেমই, কিন্তু একটু আলকা একটু ঘুরা নিয়ে আর এমনি কোনো কিছু নাই। তো এখন চলো ম্যাথটা আমি জিনিসটা করি। তো ম্যাথের ক্ষেত্রে যেমন ধরো এটা আমি আগে কইছি যে বি পাত্রে যেরকম ধরো সোডিয়াম মানে এস কিতা মোলার 0.1 মোলার তোমার সোডিয়াম ফ্লোরিন, ঠিক আছে, ফ্লোরাইড তোমার সোডিয়াম NaF এটা আছে এবং এর সাথে SrF2 কিতা এটা দ্রবীভূত হিসেবে আছে। ঠিক আছে, তো এই দ্রবীভূত হিসেবে তোমার কিতা যেমন ধরো 0.1 m তোমার NaFটা সোডিয়াম কি NaFটা কি তৈব এই NaFটা তোমার মিশ্রিত দ্রবণ। আমি আগে বলছি যেটা এই জিনিসটা মিশ্রিত দ্রবণ হিসেবে SrF2 হিসেবে তোমার আছে। তো এই মিশ্রিত দ্রবণ হিসেবে SrF2 রে ধরো এটা যদি S ধরি তো এইটা পরবর্তীতে তোমার দ্রাব্যতা আমার S1 ধরি। ঠিক আছে, S1 তোমার অত মূল পার লিটার। ঠিক আছে, মূল লিটার কি এটা মূল পার লিটার এই জিনিসটা তোমার গণনা হইব। ওকে, তো এটা গেল। এখন তো ধরো এটা যদি S ধরে এটা S1 মানে দ্রাব্যতার ক্ষেত্রে, কারণ এটা সোডিয়াম NaF SrF2 এটা মিশ্রিত হিসেবে তোমার এটা আছে মানে, ঠিক আছে, বিক্রিয়ার ক্ষেত্রে এই দ্রবণের ক্ষেত্রে। তো এখন চলো এই সোডিয়াম NaFটারে আমি বিক্রিয়া করি, SrF2 আমি বিক্রিয়া বা দেখি আমার বিক্রিয়া হয়ে উৎপাদক জিনিসটা কিভাবে জিনিসটা আমার এটা আইব, মানে দুইটা আলাদা হিসেবে তোমার জিনিসটা কিভাবে মানে দুইটা তোমার বিক্রিয়া পাইব, দুইটা তড়িৎ বিশেষ জিনিসটা পাইব। যেমন সাপোজ ধরো আমি SrF2 যদি করি তাইলে তাইলে তো আমরা যেটা জানি এটার সাথে যাইব এটার সাথে, তাহলে SR2 প্লাস হইব এবং ফ্লোরিনের তোমার কত দুইটা আছে এবং F এটা যেহেতু SR এটা মাইনাস কিন্তু F মাইনাস হইব। কিন্তু আগে হয়েছে যে যুজনী সামনেরটা যাইব পিছনেরটা যুজনী পিছনেরটা তোমার সামনেরটা আইব, এটাই দ্যাটস ইট। তোমার এই জিনিসটা তোমার যাইব, তাইলে তোমার SRটা তোমার যেটা দুইটা আছে এটা 2 প্লাস হইব, Fটা কোনো কিছু না তাই M মাইনাস হইব, আর এমন সংখ্যাটা তোমার সামনে দিয়ে যাইব, তাহলে F ফ্লোরিনের দুইটা সংখ্যা আছে এটা তোমার এই এখানে আইয়া বইব। ওকে গেল তোমার কিতা এখানে আইয়া বইল। ঠিক আছে, একটু এভাবে ওকে দেখা যায় না। ওকে, এখন বিক্রিয়া আমি এই জিনিসটা বিক্রিয়া পাইলাম। এখন ধরো দ্রাব্যতা গুণফল যদি আমি কই তাহলে এটা আমার S1, যেহেতু আমি এটা S1 দুইটা ধরছি, ঠিক আছে, S1 মানে এটা দ্রাব্যতার পরবর্তীতে যেটা মান, কারণ যদি S ধরিতে S1 দুইটা ধরছি তাহলে এটা S1 এটা 2S1 হইব। ঠিক আছে, এটা 2S1 হইব। ঠিক আছে, তো এটাটা হইলো তোমার দুর্বল তড়িৎ বিশেষ্য। ঠিক আছে, এটা দুর্বল, এটা তোমার দুর্বল যেটা, ঠিক আছে, দুর্বল আমি ওইটা রাখলাম, এটা দুর্বল। ঠিক আছে, এটা হলো তোমার দুর্বল তড়িৎ বিশেষ্য। তো চলো NaFটারে আমি আবার বিক্রিয়া করি, যেমন সোডিয়াম NaFটা যদি আমি আবার বিক্রিয়া করি ওইটা আমার কি তৈব কোনো কিছু না, তাহলে সোডিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস শেষ। ঠিক আছে, এখন ফ্লোরিনটা তোমার সমূহ আয়নে আছে, কোনো সাইডে কোনো কিছু না, মানে সমান আয়নে সময়টা দ্রবীভূত আছে এবং এখানে এটা সবল তড়িৎ বিশেষ্য হিসেবে কাজ করবো। ঠিক আছে, এখন দেখো 2S1 তোমার ফ্লোরিন যেটা এটা পাইছি। এখন ফ্লোরিনের ঘনমাত্রা আমরা কত জানি 0.1, পাত্রের মধ্যে দিলে 0.1 মোলার, তাহলে আমার এই সম্পূর্ণ পাত্রটা 0.1 m। ঠিক আছে, 0.1 m এবং 0.1 m মানে মোলার হিসেবে এই NaFটা তোমার 0.1 মোলার হিসেবে তোমার এটা দ্রবীভূত আছে পাত্রের মধ্যে।
কিতা হয়েছে বুঝছো পাত্রের মধ্যে, এই পাত্রের মধ্যে আবার এক্সট্রা তোমার SrF2 মানে মিশ্রিত করছে। তো মিশ্রিত করার পরে ওটা হয়েছে যে মিশ্রিত করার পরে তোমার এই যে বিপাত্রটা, ঠিক আছে, মিশ্রিত বিপাত্রটা যে জিনিসটা আমি পাইছি এটার তোমার এই যে SrF2 এটার দ্রাব্যতা বার করতাম, ঠিক আছে, এস এর মানটা, ঠিক আছে, বার করতাম, ঠিক আছে, এই জিনিসটাই, আর কোনো কিছু নয়, ঠিক আছে। তো এটা হইলো সবল যে জিনিসটা পাইলাম। এখন যেহেতু আমার এখন আবার যেহেতু আমার আয়রন মানে ফ্লোরিন আয়নটা তোমার এটা সময় আয়নও আছে, ঠিক আছে, সমান আয়নে আছে, ঠিক আছে, সময় আয়ন হিসেবে আছে, মানে কোনো বেজাল নাই, মানে সম্পূর্ণটা সময় আয়নে এটা কেন্দ্রীভূত হিসেবে আছে। তাহলে ঠিক আছে, তাহলে তোমার ধরো আমি এটা দেখি, তাহলে তোমার যে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে তোমার কি হইব SR2 প্লাসটা 2 প্লাস এর গণমাত্রাটা আমার গণমাত্রাটা হইব তোমার এরকম, যেমন ধরো SR2 প্লাস এটা হইল S1, এটা তো S1 আমরা যে জিনিসটা জানি যে তখন আয়রনের ক্ষেত্রে, ঠিক আছে। এনো একটা কাহিনী দেখো, এনো F2 আছে তোমার, ঠিক আছে, এনো আয়রন জিনিসটা আছে, তাহলে ঠিক আছে F2 আমরা পাইলাম 2S1, ঠিক আছে, SrF2 থেকে মিশ্রিত হইল, এবং NF থেকে আমরা পাইলাম 0.1 m, ঠিক আছে, 0.1 m মূল আছে, মূলার হিসেবে তোমার এটার মধ্যে সীমাবদ্ধ আছে। তাহলে এখন দেখো আয়রনের এখন আয়রন কই মিস্টেক হলো, ফ্লোরিনের তোমার গণমাত্রাটা কি হইতে পারে, ঠিক আছে, এনো গণমাত্রা হইব তোমার ফ্লোরিন মাইনাস এটাটা হইব তোমার 2S1 প্লাস 0.1, কিতা 0.1 মোলার। এটা একটা কোয়েশন থাকতে পারে ইনো মানে প্লাস 0.1 কোন থেকে জিনিসটা আইছে, ঠিক আছে। তো আমি যেহেতু অন্য একটা কোয়েশন মানে কোয়েশনটা হইলো ম্যান্ডেটরি, তো যেহেতু তোমার ইনোর মধ্যে যেহেতু কোয়েকশনের মধ্যে হয়েছে যে বিপাত্রে তোমার SrF2 তোমার দ্রাব্যতা বার করতাম, তাইলে বিপাত্রের আমার দেখালো পাত্রটা আছে 0.1 মোলার হিসেবে দ্রবীভূত আছে, সোডিয়াম ফ্লোরিনে NaF হিসেবে আছে। তাহলে আমার কি হইব, আমার আগে থেকে আমার কি আছে কিতা পানি দেওয়া আছে, চিনি দেওয়া আছে, ঠিক আছে। তখন জাস্ট আমি লেবু দিতাম, আমি যেটা কইলাম যে লেবুটা দিতাম, লেবুটা হইলো SrF2, এই লেবুটা যোগ করে আমার বিক্রিয়াটা কিতা হইতে পারে এটাই, এখানে আমার এই SrF2 আলাদা বিক্রিয়া কইরা আমার 2S1 ফ্লোরিন এটা পাইলাম, ঠিক আছে। সোডিয়াম ফ্লোরিনের ক্ষেত্রে আমার আলাদা হইরা আমার সময় আয়ন হিসেবে পাইলাম আয়রন মাইনাস, মানে কিতা আয়ন মাইনাস আর কি, যেটা মানে ফ্লোরিন আয়ন মাইনাস, এটা সময় আয়ন হিসেবে আছে, ঠিক আছে। তো এটা সবল হিসেবে আছে, এটা দুর্বল হিসেবে আছে। তাহলে আমার কিতা দাঁড়ায়, তাহলে আমার যে আমি যদি দ্রাব্যতা গুণফল করতে চাই এবং দ্রাব্যতা গুণফল কইরা তোমার দ্রাব্যতা বার করতাম, ঠিক আছে, এস এর মান বার করতাম, তাহলে আমার কোয়া যায় যে এস আর যেটা গণমাত্রাটা এটা S1 আমি জানি যেটা আমি পাইছি, এবং আয়নের গণমাত্রাটা যেরকম যে 2S1 যে জিনিসটা পাইছি, এখানে এই 2S1 এর সাথে যেরকম আমার দ্রবীভূত হিসেবে 0.1 মোলার আছে না, এটার সাথে এটা যোগ হইব, মানে যোগ কিতার লাগি, কারণ এটার সাথে এটা মিশ্রিত হইছে, দ্রবীভূত হিসেবে আছে, এখানে এই জিনিসটা তোমার আয়রনের যে গণমাত্রাটা তোমার 2S1 প্লাস 0.1 মোলার হিসেবে আছে, ঠিক আছে। তো চলো এখন আমি যেহেতু মিশ্রণর আমার SrF2 হলো মিশ্রণ, ঠিক আছে, এটা হলো মিশ্র দ্রবণ, মানে যেটা আমি মিশ্র দ্রবণ, কারণ SrF2 এবং সোডিয়াম প্লাস এটার সাথে মিশ্রিত হচ্ছে, এটা মিশ্র দ্রবণ হিসেবে আমি তো চলো দ্রাব্যতা গুণফলের জিনিসটা মান বার হয়, ঠিক আছে। তাহলে SrF2 এর আমি KSPর যে জিনিসটা মান পাইলাম, KSPর মানটা পাইলাম তোমার SR2 প্লাস ইন্টু আয়রন হোল স্কয়ার। দেখো ইনো তো আমরা তো দ্রাব্যতা গুণফল তো জানি, মানে আমরা তো আগে আমি ক্লাসে আমি করাইছি কিভাবে আইনিক গুণফল থেকে দ্রাব্যতা গুণফল কিভাবে বার করা লাগে না লাগে, ঠিক আছে। এটা তো এনো SrF2 কিতা লাগি, কারণ NaF হইল না, কারণ কোয়েকশনও কইছে যে আমার SrF2 এটা দ্রাব্যতার এটা বার করতাম, তো দ্রাব্যতা বলতে অবশ্যই SrF2 আমার দ্রাব্যতা গুণফলের এটা মান বার হওয়া লাগবো। তো দেখো ইনো দ্রাব্যতা গুণফলে এই SrF2 দিকে লক্ষ্য করো, যে ইনো SrF2 SR2 প্লাস হলো S1 ধরো SR2 প্লাস বয়াইলাম, তাহলে ইনো S1 বয়াইমু, ঠিক আছে। ইনো দেখো ইনো লক্ষ্য করো, যেহেতু এই SR2 প্লাস জিনিসটা কিতাব হয়েছে, এটা S1 বয়াইমু, ইনো এই যে গণমাত্রা এই অংশটা বয়াইমু, মানে এই যে বিক্রিয়াটা এই যে সিস্টেমটা, এটা তো দ্রাব্যতা গুণফলের সিস্টেম, এটা এরকম, ঠিক আছে, যেটা আমি আগে ক্লাসও করাইছি কিভাবে তোমার এটা স্কয়ার হইব, ঠিক আছে, কিভাবে তোমার যিনি বিক্রিয়াটা হইব, কারণ এই যে দুইটা আছে না, এই দুইটা তোমার এই আয়রনটা 2 উপরে দিয়ে গেছে, এই দুইটা আছে, এই দুইটা তোমার আয়রনের এটা উপরে 2 হিসেবে গেছে শেষ।
তাইলে যেহেতু মিশ্রিত হিসেবে আছে সোডিয়াম FmSr এখানে তোমার এই ঘনমাত্রাটা এই জিনিসটা হিসেবে ব্যবহৃত হয়। এখানে তো পরবর্তী আমি এই জিনিসটা লিখতে পারি এই যে S1, ঠিক আছে, S1 ইন্টু এই আয়রনটা এই অংশটা লিখবো আমি 2S1 প্লাস 0.1 হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার। এটা হইল গিয়ে তোমার। তো এখন ক্যালকুলেশন করি, তো S1টা আমি রাখলাম, ঠিক আছে, S1টা রাখার পরে এখানে দেখো এখানে কি করছে, এখানে তোমার সূত্রটা বইছে, ধরো সূত্রটা বইছে A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কিন্তু A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুবইছে বইয়া তোমার হইল তোমার ধরো ওই হোল স্কোয়ার, ধরো A স্কোয়ার প্লাস 2AB, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, এটাই জিনিসটা বইছে। তো আমি একবারে ক্যালকুলেশন ওইটাই, ধরো A স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2A, ঠিক আছে, 2AB, বি হলো 0.1, বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এই অংশটা তোমার মানে A প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে না, এই জিনিসটা হিসেবে হইতে হয়েছে, কারণ সূত্রের মধ্যে জিনিসটা পড়ে গেছে, বুঝছো কিতা হয়েছি, এই সূত্রের মধ্যে এই জিনিসটা পড়ে গেছে। তো আর এখন শেষ, এখন KSPর মান আমি আমার কোয়েকশন হিসেবে আমার উদ্দীপকও আছে 8.0 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 10, ঠিক আছে। তো শেষ, এখন আমি 4S, এখন দেখো এখন ক্যালকুলেশন করি, তো 2 2 4 4S1 হইব, এবং ক্যালকুলেশন কইরা তো মেন কথা এখানে S1 জিনিসটা আছে, তো এই S1টা সবটির সাথে গুণ গেল, তো 4S1 হইল তোমার S1 কিউ প্লাস 0.4 S1 স্কোয়ার, পরে ক্যালকুলেশন প্লাস 0. এটা কইরা তোমার S1টা গেল এটার সাথে, ঠিক আছে, 0.01 S1 শেষ। ওকে, তো এটা মান তোমার ক্যালকুলেশন হইরা এটার মান পাইলাম, তোমার KSPর মান দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো ইনো একটা কোয়েশন আছে, এখন কিতা করা, এখন S1 কিভাবে আমি আনতাম, ইনো একটা দেখো উপরের গাত 3 2 অন্য কোনো কিছু নাই, তাহলে ইনোর ক্ষেত্রে S1 তিনোটার ক্ষেত্রেও আছে, কিন্তু গাত দেখো 3 একটা, কিউ এর 2 একটা, ঠিক আছে। ইনো কইছে যে S1 এর মান খুব ছোট হয়, মানে S1 যেটা মান আছে খুব ছোট হয়, কি তো হইছে যে গাতগুলো আছে না, যে 0.04 S1 স্কয়ার স্কয়ার 4S1 কিউ, এইগুলা কি তো হইছে পদ দুইটার এই যে পদ দুইটার মানটাও তোমার ছোট এবং নগণ্য, খুবই নগণ্য হইব, ঠিক আছে। মানত এটা এগুলা কি তো হইছে এই S1 এর মানটা তোমার ছোট হওয়ার কারণে তোমার এই যে গাতগুলাটা তোমার মান ছোট হইব এবং নগণ্য হইব, কিন্তু বুঝছো, যেমন কিউ হলে হোল স্কোয়ার হলে মানটা তোমার নগণ্য এবং ছোট হইব। তাইলে তোমার সহজভাবে পদ্ধতি খুব সুন্দরভাবে যদি আমি দেখি এতে গণনা করে যদি, তাহলে এই যে 0.01টা আছে এটা তোমার সহজলভ্য এবং মানটা বেশি, এবং এটার গাতও জিনিসটা না, গাত 1, ঠিক আছে, গাত 1 মানে এটা সহজলভ্য, ঠিক আছে, এই বিষয়। তো তাইলে আমি এটারে দুইটা যদি আমি ক্যালকুলেশন করি, আবার দুইটা যদি, ঠিক আছে, আবার দুইটা যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাইলে আমার হইব 0.01 S1 ইজিক্যাল টু 8.0 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 10, ঠিক আছে। ও তাইলে তোমার এটা হইল কি তোমার বার হইব, ঠিক আছে। KSPর মান তো আলো, এটা হইলো তোমার মান সহজলভ্য এবং এটার মান গা তো তোমার 1, এর জন্য এটা S1 দ্রাব্যতা হিসেবে এখানে বইবিত। তাইলে S1 এটা আমি বই, তো উপরে আমার 8.0 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 10 0.01, ঠিক আছে, শেষ। তো 0.01 হিসেবে এই পরে দি তুমি ক্যালকুলেশন কইরা তোমার S1 এর মান পাইমু, ঠিক আছে। এই S1টা হইলো তোমার SRF2, এই S1টা হইলো তোমার SRF2 এর দ্রাব্যতা, এর দ্রাব্যতা, ও যে মিশ্রিত দ্রাব্যতা যেটা, ঠিক আছে, ও যে মিশ্রিত দ্রাব্যতা, ও যে তোমার সোডিয়াম প্লাস ও যে SRF2 মাধ্যমে, যে মিশ্রণের মাধ্যমে যে SRF2 দ্রাব্যতা পাইছি, এটা হইলো S1 এর মান হইলো ওটা, শেষ। কিতা হইছে বুঝছো, এই যে এটা হইলো তোমার একটু ডিফারেন্ট দিচ্ছে, কারণ আমরা যে সময় দ্রাব্যতা গুণফল করি, তে করার ক্ষেত্রে ধরুন যদি কোনো মিশ্রিত জিনিসটা যদি না হয়, তাহলে তোমার SRF2 জিনিসটা দিয়া দিলাই, যে SRF2 শুধু যদি SRF2 দিত না, যদি SRF2 দিত, তাইলে আমার এটা সিম্পলভাবে এরমভাবে আমি কইরা দ্রাব্যতা গুণফল যেভাবে করি, যদি KSPর মান যে কোয়েকশনের মধ্যে থাকে, তে আমি যেভাবে আমার দ্রাব্যতা গুণ বার করা লাগে সিস্টেমে, এভাবে আমি করিলাম। কিন্তু কোয়েকশনটা হইছে যে আমার পাত্রের মধ্যে, এই পাত্রের মধ্যে আমার
একটা পাত্রের মধ্যে আমার 0.1 মোলার হিসেবে আছে, দ্রাব্যতা হিসেবে আছে, গণমাত্রা এই জিনিসটা দ্রাব্যতা গণমাত্রা হিসেবে আছে, এবং সোডিয়াম আরেকটা একটা যৌগ হিসেবে আছে। তাহলে যে এক্সট্রা যে জিনিসটা আমার মিশ্রিত হয়েছে, মিশ্রিত হওয়ার পরে আমার এই পাত্রটার মধ্যে আমার এই যে SrF2 মান কতটুকু থাকবো, এটা স্বাভাবিক বিষয়। এবং আমি যদি বিক্রিয়া করি তাহলে আমার ফ্লোরিন সমায়ন পাইলাম, ফ্লোরিন 2 এটা পাইলাম। তাহলে আমার যেহেতু এই ফ্লোরিনের মান দিয়ে 0.1 মোলার, এখানে এই 0.1 মোলারের সাথে 2s1 এটা যোগ যাইব, কারণ এটা মিশ্রিত হিসেবে আছে। ঠিক আছে, তো এটা হইল গিয়া তোমার যে পাত্রে SrF2 যদি মিশ্রিত হিসেবে থাকে, ঠিক আছে, হয় যদি তোমার এভাবে তুমি মিশ্রিত হিসেবে বা কোয়েকশনও কইয়া দিলা এভাবে, তাহলে তুমি এভাবে তোমার জিনিসটা বিক্রিয়ার মাধ্যমে, এবং গণমাত্রা যদি দেওয়া থাকে 0.1 মোলার বা 0.2 0.5 সামথিং, তাহলে এভাবে এটার সাথে তোমার এটা আমার যোগ হইব। ঠিক আছে, যোগ করে পরে দিয়ে তোমার যেরকম আমি KSPর মান দেওয়া থাকলে দ্রাবতা গুণ যেরকম বার করি এভাবে যাইব। ঠিক আছে, ইনো জাস্ট ওই A+B² সূত্র বইছে। আর ইনোর মধ্যে মেন কাহিনীটা হইছে ইনোর মান S1 এর মানটা নগণ্য, মানে মান নাই, ছোট, এবং গাতগুলো তোমার একটু কি ছোট, মান ছোট এবং গাতগুলো ছোট, বিদায় তোমার সহজভাবে S1টা সহজ লবে এবং গাতও 1। এখানে তোমার S1টা এদিকে আইয়া তোমার KSP সাথে বিক্রিয়া হইলে আমার SrF2 কি দ্রাব্যতার মান পাইছি। দ্যাটস ইট। ঠিক আছে, যদি মোটামুটি একটু বুঝা দেখো ঠিক আছে, প্র্যাকটিস করবা বা জিনিসটা জানাইবা, আর একটু বেড়া লাগে সমস্যা না আমার কইবা, আই এম অলওয়েজ দেয়ার। ওকে।